সার্বিক পরিস্থিতি তো আমি বলতে পারবো না এখন, কারণ আমি কাল রাত থেকে শুরু করে কাল কাল রাত থেকে এখনো অবধি আমি এখানেই আছি। কাল সারা রাত ছিলাম, তারপরে গণনা কেন্দ্রে 5টার সময় এসেছি। সম্পূর্ণ আমার 21 রাউন্ড গণনা ছিল, ভিভিপ্যাট ছিল, সেটা করে আমি প্রত্যেকটা ট্যাবুলেশন করে তারপরে বেরিয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর বিধানসভার সমস্ত মানুষকে। তারা আমাকে গত 50 দিনে যে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, তাতে আমি কৃতজ্ঞ, আপ্লুত। আমার শুধু একটা জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, দীর্ঘদিন প্রায় 30 বছর ধরে মাঠে থেকেই রাজনীতি করার অভ্যাস। মানুষের চোখ, মানুষের হাত, আপনারা যত দিন আমি প্রচার করেছি আপনারা প্রত্যেকে দেখেছেন, আমার সোশ্যাল মিডিয়াতেও আছে। এইটাকে নাটক বলা যায় বলে আমার মনে হয় না, বা অভিনয় বলা যায়। আমি যখন এগোচ্ছি, কোনো বাড়ির লোককে তো আমি ডাকিনি, কিন্তু তারাও মায়েরা বিভিন্ন সময় এসে জড়িয়ে ধরেছেন, হেসেছেন, মাথায় হাত দিয়েছেন। তাহলেও সেই ভোটটাও যদি পড়তো, তাহলে আমি বরাবর যা বলে এসেছি যে এই বিধানসভা মার্জিন 20,000-এর উপর হতো। তবুও গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ, মানুষের রায় আমি নতমস্তকে নিলাম। নিশ্চয় কোথাও ভুল হয়েছে বোঝার, তবে সমস্ত ডেটা আমি দেখেছি, সেই নিয়ে পরবর্তীকালে অ্যানালিসিস হবে। আরো একটা কথা আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব, সেটা আশা করি আপনারা দেখাবেন, যে সমস্ত সংবাদ মাধ্যম আছেন, যারা নেই তারাও দেখাবেন। বিভিন্ন লোকজন বলেন শিক্ষিত মানুষজন রাজনীতিতে আসে না। আমি চাকরি ছেড়ে, হ্যাঁ, যিনি বলছেন তাকে অভিনন্দন, ভাস্কর দাকে অভিনন্দন জানিয়ে এসেছি। যিনি যারা বলেন সমাজে যে শিক্ষিত মানুষ রাজনীতিতে আসে না, আমি চাকরি ছেড়ে শুধু রাজনীতিটাই করি, আমার বিকল্প কোনো পেশা নেই। যার ফলে আহ আগামী দিনে রাজনীতিটাই তো করব। কি করব আমি এখন জানি না। কাল থেকে আমার কোনো পেশা নেই, এটুকু বলতে পারি। যারা বলেছেন এতদিন যে না শিক্ষিত লোকজন রাজনীতিতে আসে না, মানুষ নিশ্চয় চান না, চাইলে তো ফলাফল নিশ্চয়ই অন্যরকম হতো, এক নম্বর। দ্বিতীয় আর একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সেই বিষয়ে আমার মনে হয় আমাদের দলের পক্ষ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেবেন। সার্বিক নির্বাচনের ফলাফল মানুষ যা বলছে বা মাটি যা বলছে সেটা শুনুন, সাজুজ্যপূর্ণ নয়। আমি এই মুহূর্তে এইটুকুই বলতে পারি, বাকি আপনাদের উপর ছাড়লাম। সকলে ভালো থাকবেন, আপনাদের সকলকে ধন্যবাদ। নিশ্চয়ই এটা তো দেখুন, যারা লড়াই করে, পেশা নয় বা আমার শখ নয়, রাজনীতি হচ্ছে একটা কমিটমেন্ট, একটা দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতাতে আমি যদি বুঝি যে আমি হেরে যাচ্ছি, তো আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে গেলাম, যেতেই পারতাম। কিন্তু আমি আবার বলছি, ভোর 5টায় এসছি, কমপ্লিট করে, প্রসেস কমপ্লিট করে, যিনি জিতেছেন ভাস্কর বাবুকে শুভেচ্ছা জানিয়ে করমর্দন করে আমি কাউন্টিং হল ছেড়েছি। আমি মনে করি এটাই রাজনীতির সৌজন্য হওয়া উচিত, এটাই রাজনীতি হওয়া উচিত। আগামী দিনে বাংলার মানুষ বিজেপিকে চেয়েছে, তারা নিশ্চয়ই বিজেপিকে নিয়ে খুশি থাকবেন। আমরাও লক্ষ্য রাখবো, নজর রাখবো বাংলার মানুষের সাথে। বিজেপি নিশ্চয়ই আমাদের রাজ্যের জন্য কি করবেন সেটা আপনারাও দেখবেন, আমরাও দেখবো।